আমরা ছোট একটা সাউথ আইল্যান্ড ট্রিপের প্ল্যান করেই দ্রুত চেকিং করে বোর্ডিং পাস নিয়ে আমরা প্লেনের জন্য অপেক্ষা করছিলাম আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেরা নিজেদের কিছু ভিডিও ধারণ করি। আমার মেঘ খুব ভালো লাগে, সানি ওয়েদারের জন্য দৃশ্যটা আরও বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আমরা প্রায় এসে পড়ছি। প্লেন কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে কুইন্সটাউন এয়ারপোর্ট। কুইন্সটাউন প্রায় এসে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই প্লেন ল্যান্ড করবে। নেমে আমরা ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ব্যাগ কেন জানি না সব সময় লেট করে আসে। রেন্টে যে আমরা গাড়ি বুকিং দিয়ে রেখেছিলাম, আমরা সেই গাড়ির সামনে চলে যাই এবং গাড়ির ছোট একটি ভিডিও ধারণ করে রাখি ফোনে। কুইন্সটাউন হতে লেক টেকাপোর উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন যাচ্ছি লেক টেকাপোতে। আর আমরা এখন কুইন্সটাউন এয়ারপোর্ট হতে লেক টেকাপোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে। কুইন্সটাউন হতে লেক টেকাপো হচ্ছে 4 ঘন্টা ড্রাইভিং। এর জন্য আমরা প্যাক এন্ড সেভ থেকে কিছু স্ন্যাক্স কিনে নিই। গাড়িতে বেশিক্ষণ থাকলেই আমার কেন যেন ক্ষুধা বাড়তেই থাকে। ট্রাভেল করার সময় আমার অনেক বেশি ক্ষুধা লাগে, তাই আমার একটু পর খাওয়া দাওয়া করতে হয়। আর এই কেনাকাটা করতেই আমাদের অনেকটা দেরি হয়ে যায়। পিয়াস বলল গাড়ি নষ্ট হবে, গাড়িতে খাবার খেও না। কিন্তু ভাই আমি গাড়িতেই খাবো বসে আরাম করে। কিন্তু এই চিপস আর চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগছে। খাওয়া শেষে আমরা দ্রুত রওনা হই আর নাচতে নাচতে যাই। আমরা খুবই লাকি ছিলাম কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল, সানি ছিল। তার জন্য আমরা এই দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। অবশেষে লেক টেকাপোর কাছাকাছি এসে পড়েছি। পাহাড়, মেঘ, সমুদ্র তিনটা একই সাথে আর খুবই উপভোগ করার মতো দৃশ্য। আমি হচ্ছি প্রকৃতিপ্রেমী। গাড়ি থেকে নেমেই সরাসরি আমি ছুটে যাই সমুদ্রের দিকে। গাড়ি থেকে নেমে আমি 2 মিনিটের জন্য স্থির থাকিনি। আমি এখানে ওখানে ছোটাছুটি করছিলাম। এইখানে আমি ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম, সেই ফাঁকে পিয়াস ভিডিও করে নেয়। ঠান্ডা আমাকে ধীরে ধীরে কাবু করে নিচ্ছিল। আমাদের ছবি কে তুলে দিবে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। খুব ধৈর্য নিয়ে পিয়াস আমার ভিডিও আর ছবিগুলো তুলে দেয়। এসে পড়ছি পিয়াসের সব থেকে প্রিয় একটা জায়গায়। প্রথম, এখন যাবো আমরা দ্বিতীয় জায়গায়। পিয়াসের অনেক ইচ্ছে ছিল এখানে বউ নিয়ে আসবে, তার ইচ্ছা পূরণ হয়েছে। আমি মোড়া গেছি অনেক। আমিও তো পটল হয়ে গেছি। এরপর দেখলাম ওয়েদারটা অনেক বেশি ভালো, কারণ এই জায়গার ওয়েদার হচ্ছিল পিয়াসের মতো। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাও। ওয়েদার ভালো থাকার কারণে আমাদের আনন্দ আরো 3 গুণ বেড়ে যায়। লেক টেকাপো ঘোরা শেষ করে আমরা যাচ্ছি এখন মাউন্ট কুক। পিয়াস এক ছোট ভাইয়ের বাসায়, সে আমাদের ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য। আমরা যাচ্ছি মাউন্ট কুক। অলরেডি আমি 3 ঘন্টা ড্রাইভ করেছি, কিন্তু শুধু একটু খাসির মাংস খাবো বলে আমি 1 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি। আমাদের জন্য খাসিটি রান্না করছে আমার ছোট ভাই প্রাণপ্রিয় মাসুম। আমার প্রাণপ্রিয় বউ শিয়াল পণ্ডিত। সে কিন্তু হাড্ডিগুলোকে রেখে দিয়েছে, কিন্তু না, একটা হাড্ডি আমার মাথায় সে একটুখানি ক্যাপ রেখে দিয়েছে। আমি তোর সাথে কথা বলতেছি না, আমি ভিডিও অন করে নিজে নিজে কথা বলতেছি, কারণ আমার কথা বলার মতো কেউ নাই। দেখো, ये मैं हूँ, ये बीच है और बीच में पावी हो गई है। আচ্ছা, আমরা মাউন্ট কুক যাওয়ার সময় পথে ছোট একটা ব্রেক নিই আর ব্রেকের মাঝখানে আমরা এগুলাই করি। এখানে আমরা 2 জন ছাড়া কেউই ছিল না, তাই 2 জনে খুবই নাচানাচি করছিলাম। ডান্স শেষে হাঁটাহাঁটি করে আবার মাউন্ট কুকের উদ্দেশ্যে রওনা হই। আমরা প্রায় এসে পড়েছি ভাইয়ার বাসায়, মানে ভাইয়া অলরেডি যে হোটেলে জব করে আর কি, সেখানে না। তো সাউথ আইল্যান্ডের প্রথম দিনটা আমাদের এভাবেই কাটে। ইনশাল্লাহ বাকি দিনগুলো ভালো কাটবে।